বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ড ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, বুধবার রাতে হঠাৎই বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনের পরিবহন দপ্তরে বিধ্বংসী ও রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন এবং পুলিশ বাহিনী। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দমকল কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং একাধিক কম্পিউটার ও ইউপিএস। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে দানা বেঁধেছে রহস্য। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বিগত 15 থেকে 34 বছরের ইতিহাসে এই চত্বরে এমন রহস্যময় ঘটনা ঘটেনি। তথ্য প্রমাণ লোপাটের জন্যই ষড়যন্ত্র করা হয়েছে বলে সরব হচ্ছেন তারা। কোনো দিন আমরা প্রশাসনিক ভবনে দেখিনি যে আগুন, আজকে 15 বছর প্লাস 34 বছরও দেখিনি আগুন, তাহলে আজকে আগুন লেগে যাবে? কোনো বাজ নাই, বিদ্যুৎ নেই, কিছু নেই, আগুন লেগে যাবে? প্লাগ খোলা, সুইচ বন্ধ, আগুন লেগে যাবে? এই অগ্নিকাণ্ডের তদন্ত হওয়া উচিত। কিছু দেখছেন আপনারা? অবশ্যই ষড়যন্ত্র, নিশ্চয় কোনো লোপাট প্রতাপ ছিল এখানে, তাহলে এটা হতে পারে না, এটা হতে পারে না। অন্যদিকে বোলপুরের মহকুমা শাসক ডক্টর অনিমেষ কান্তি মান্না জানান, প্রাথমিকভাবে দমকল কর্মীরা ধোঁয়া দেখতে পেয়ে দ্রুততার সাথে উদ্ধার কার্য শুরু করেন। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ ও দমকলের যৌথ তদন্তের পরই শর্ট সার্কিট নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখে পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। নাইট গার্ড ছিল, ঠিক আছে, তারা এখন খবর দিয়েছি, আমরাও এসেছি, ফায়ার ব্রিগেড এসছে, ফায়ার ব্রিগেড আগুন নেভালো। আপনারাও দেখছেন, আমরাও দেখছি কি ক্ষয়ক্ষতি হয়েছে, তো ফায়ার ব্রিগেড বলছে। ওকে, আপনি কখন জানতে পারলেন? আমরা যখন জানতে পারলাম, তারপরে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড আসলো, আমরা একসাথেই ঢুকলাম রাত্রেবেলা। ওকে, কত কি ক্ষয়ক্ষতি হয়েছে জানতে পারলেন? কত ক্ষয়ক্ষতি আছে, ওখানে আছে কিছু কম্পিউটার ছিল, তো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এখানে কাজকর্ম হতো, কিছু কম্পিউটার ছিল ওখানে, কম্পিউটারের ইউপিএস ছিল, যতক্ষণ না পুরো অ্যানালাইসিস হচ্ছে বলা যাবে না। জয়ন্ত মণ্ডল, 99 নিউজ বাংলা, বোলপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।